নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAUUSD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। এই সপ্তাহ শুরু হচ্ছে 19শে জানুয়ারি টু 23শে জানুয়ারি, সোমবার টু শুক্রবার। আসা যাক নিউজে, এই সপ্তাহে কী কী নিউজ আছে দেখে নেওয়া যাক। দেখুন, সোমবার কোনো ইম্পর্টেন্ট নিউজ নেই, ব্যাংক হলিডে আছে। মঙ্গলবার আছে, বুধ বৃহস্পতি শুক্র, 4 দিনই আছে, কেবল সোমবার বাদে। এবার আসা যাক চার্টে। দেখুন, এটা একটা উইকলি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আমি বলেছিলাম যে যদি উইকলি ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলের নিচে যদি ক্লোজিং দিয়ে দেয়, তাহলে আমরা উইকলিতে সেলে কনভার্ট হব। কিন্তু দেখুন, রেড ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিয়েছে, আমরা রিটেস্টে বাই দেখতে থাকবো, রিটেস্টে সবসময় বাই দেখতে থাকবো। আর স্ট্রাকচার সেটা স্ট্রাকচারটা আমরা বাইং স্ট্রাকচারেই আছে। এবার আসা যাক ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলটা দেখুন ক্রিয়েট হয়েছে, নিচের দিকে নেমেছিল। নিচে আমি একটা জোন দিয়েছিলাম 38 টু 35, 35 টু 38, 4535 টু 38 জোন দিয়েছিলাম। দেখবেন এখানে টাচ করেই উপর দিকে উঠেছে, প্রত্যেকটা জোনেই প্রফিট দিচ্ছে বা দিয়েছে। আপনারা জোনে থেকে ট্রেড করবেন। এবার আসলে ডেলি ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। ডেলি ক্যান্ডেলে আমরা এখন বাইয়ে আছি, ডেলি ক্যান্ডেলে বাইয়ে আছি। এই যে একটা লেভেল আছে দেখুন, এখানে টাচ করছে, উপর দিকে উঠেছে, এখানে টাচ করে উপর দিকে উঠেছে। আমরা এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা সেকেন্ড লেভেল অবধি, এই যে একটা লেভেল আছে, এই লেভেল অবধি আমরা সেল দেখব। আবার এই লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা থার্ড লেভেল অবধি, এই যে একটা লেভেল আছে, এই লেভেল অবধি সেল দেখব। এই থার্ড লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এরকম ক্লোজ করে দেয়, তাহলে যে বাইং স্ট্রাকচারটা ছিল, ডেলিতে যে বাইং স্ট্রাকচারটা ছিল, সেই বাইং স্ট্রাকচারটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে 4271 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 4271 এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে যে বাইং স্ট্রাকচারটা ছিল সেটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। আমি দেখিয়ে দিচ্ছি, থামুন। ধরা যাক এর যদি একটা লো ধরি আমরা, এ একটা লো, আবার এ একটা হাই। দেখুন, এই যে একটা লো, আবার একটা হাই, এ একটা লো, এ একটা হাই, এ একটা লো। এই লোটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই 4271 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে যে বাইং স্ট্রাকচারটা ছিল ডেলিতে, সেইটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। এই যে বাইং নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই যে বাইং স্ট্রাকচারটা ছিল, সেটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। আমরা রিটেস্টে তখন সেল দেখব, তার আগে এখন আমরা বাই দেখতেই থাকবো, সবসময় বাই দেখার চেষ্টা করব। এবার আসা যাক H4 ক্যান্ডেলে। দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলেও আমরা বাইয়ে আছি। এই যে একটা লেভেল, এই লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা রিটেস্টে সেল দেখবো। কিন্তু এই লেভেলটার নিচে দেখুন ক্যান্ডেল ক্লোজ করেনি, এখানে টাচ করে আবার উপর দিকে ক্লোজিংটা উপরে দিয়েছে। তাই এই যে একটা লেভেল আছে, এই 4561 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা H4 এ সেল দেখবো। কত দূর অবধি? এই অবধি সেল দেখতে পারি, 4490 অবধি সেল দেখতে পারি। আর 4490 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, এই লেভেল অবধি 4420 অবধি সেল দেখব। এই লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা সেল দেখব জাস্ট এই লেভেল অবধি।
আবার এই লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে রিটেস্টে আমরা সেল দেখবো থার্ড লেভেল অবধি। আর তখনই পুরোপুরি স্ট্রাকচারটা ব্রেক হবে, বাইং স্ট্রাকচারটা যদি এই লেভেলের নিচে ক্লোজ করে 4420 নিচে যদি ক্লোজ করে দেয় তাহলে স্ট্রাকচারটা ভেঙে যাবে, বাইং স্ট্রাকচারটা ভেঙে যাবে, সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। H1 এ দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1 এ আমরা বাইয়ে আছি, H1 এও বাইয়ে আছি, H1 এও বাইয়ে আছি। এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করেনি, ক্যান্ডেল ক্লোজ করে এই লেভেলটার নিচে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দিত, এই 4563 নিচে 4563 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দিত H1 এ 4563 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দিত তাহলে আমরা রিটেস্টে সেল দেখতাম, আর বাইং স্ট্রাকচারটা সেলিং স্ট্রাকচারে পরিণত হতো। আমি আজকের জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকেই আমি সোমবারের জোনগুলো দিয়ে দিচ্ছি, জোনে থেকেই ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। এই জোনগুলো দিয়ে দিলাম, এই জোনগুলো থেকে জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। কখনো জোনের বাইরে ফাঁকা জায়গাতে ট্রেড করবেন না, জোনের বাইরে ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। এইখানে দেখুন একটা জোন দিয়েছিলাম আমি, পরদিনকার ভিডিও যদি দেখেন তাহলে দেখতে পাবেন এখানে একটা জোন দিয়েছিলাম 4536 to 38, এখানে টাচ করেই উপর দিকে উঠেছে। দেখুন এই যে একটা জোন আছে, এই জোনটাতে যখন রিজেকশন দিয়ে নিচে নামছে, এই জোনটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে রিটেস্টে বাই দেখবেন। আবার এখানে একটা জোন আছে, এখানে যদি রিজেকশন দেয় তাহলে সেল দেখবেন, উপরে যদি ক্লোজিং দেয় রিটেস্টে বাই দেখবেন। আর এখন বাইং স্ট্রাকচার আছে, রিজেকশন দেখার পর ট্রেডে এন্ট্রি নেবেন, রিজেকশন দেখার পর ট্রেডে এন্ট্রি নেবেন। এই জোনগুলো নোট করে নেন, জোনে থেকে ট্রেড করবেন, জোনের বাইরে কখনো ট্রেড করবেন না। ধন্যবাদ।